জয় হিন্দ বন্ধুরা। এ क्या हो गया ভাই। আজকের ভিডিওটি দেখে আপনারা হাসবেন আর ভাববেন এটা কিভাবে সম্ভব। তো দেখুন, খবর এখন এমনটাই বেরিয়ে আসছে যেটা শুনে আপনারা হাসবেন। তাই হাসার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে অবশ্যই সাবস্ক্রাইব। দেখুন, গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকা ও ডেনমার্কের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা ব্যর্থ হয়েছে। আর এর প্রতিবাদে গ্রিনল্যান্ডকে রক্ষা করার উদ্দেশ্যে ইউরোপীয় দেশগুলো সেখানে সেনাবাহিনী নামাতে শুরু করেছে। কিন্তু এই সেনাবাহিনীর সংখ্যাও কিন্তু শক্তি নিয়ে এখন বিশ্বজুড়ে হাসাহাসি হচ্ছে। হ্যাঁ, আপনারা জানেন ইউরোপের বিশাল সেনাবাহিনী রয়েছে। শুধু সেনাবাহিনী নয়, ইউরোপের সেনা, ইউরোপের সমরাস্ত্র, ইউরোপের টেকনোলজি নো ডাউট সব দিক দিয়ে সেরা বা ভালো। তো এই মুহূর্তে গ্রিনল্যান্ডকে রক্ষা করার জন্য ইউরোপের 7টি দেশ ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ব্রিটেন ও নেদারল্যান্ডস সবাই মিলে গ্রিনল্যান্ডে সৈন্য পাঠিয়েছে। কিন্তু এই সৈন্যর সংখ্যা শুনলে আপনি অবাকও হবেন আবার হাসবেন। তো বলি কে কতজন সৈন্য পাঠালো, শুনুন ভালো করে। ফ্রান্স 15 জন সেনা পাঠিয়েছে, জার্মানি 13 জন সেনা পাঠিয়েছে, সুইডেন 3 জন সেনা পাঠিয়েছে, নরওয়ে ও ফিনল্যান্ড মিলে 2 জন করে 4 জন, আর এইদিকে আবার ব্রিটেন ও নেদারল্যান্ডস 1 জন করে সেনা পাঠিয়েছে। ভাবুন, আমি সেই ব্রিটেনের কথা বলছি। একটা সময় যারা অর্ধেকেরও পৃথিবী শাসন করা ব্রিটেন, তারা পাঠিয়েছে 1টি করে সৈন্য। এদের সকল সৈন্য মিলে সংখ্যা হয়েছে 37 জন। হ্যাঁ, মাত্র 37 জন সেনা নিয়ে এরা গ্রিনল্যান্ডকে রক্ষা করবে। আমার মনে হয় ভারতের সিভিকের সংখ্যা এর থেকে বেশি, ওদের থেকে বেশি সিভিককে পাঠালে গ্রিনল্যান্ডের রক্ষাটা আরও ভালো হবে। দেখুন, এটা কোনো রসিকতা নয়, এটা রিয়েলিটি আমি বলছি। গ্রিনল্যান্ড কিন্তু কোনো ছোটো জায়গা নয়, এটি আয়তনে ভারতের প্রায় 70% সমান। এত বিশাল এক ভূখণ্ড রক্ষা করার জন্য মাত্র 37 জন সৈন্য পাঠানোকে বিশেষজ্ঞরা একটি মজা হিসাবেই দেখছেন। আমেরিকার একটি সাধারণ যুদ্ধজাহাজে কেবল বাবুর্চি থাকে 40 থেকে 50 জন। হ্যাঁ, সেখানে পুরো মহাদেশকে রক্ষা করতে 37 জন সৈন্য পাঠানো হয়েছে। তাহলে আমার প্রশ্ন এদের কাছে, এরা কি প্রত্যেকে এক একটা সুপারম্যান? যাই হোক, এখানে আবার ইউরোপেরও অজুহাত রয়েছে। দেখুন, সমালোচনা শুরু হলে ইউরোপীয় দেশগুলো দাবি করে যে এই 37 জন সৈন্য কোনো যুদ্ধের জন্য নয়, বরং একটি বার্তা মানে মেসেজ দেওয়ার জন্য পাঠানো হয়েছে। তারা বোঝাতে চায় যে পুরো ইউরোপ আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি আক্রমণ করে, তবে এই 37 জন কি বরফের গোলা ছুঁড়ে যুদ্ধ করবে তাদের সাথে? তাদের কাছে কোনো শক্তিশালী অস্ত্র বা এয়ার ডিফেন্স সিস্টেমও নেই। তো এই মুহূর্তে ট্রাম্পের জন্য সেরা সুযোগ, কেননা বিশেষজ্ঞদের মতে ইউরোপের দেশগুলোর মধ্যে কোনো অভ্যন্তরীণ ঐক্য নেই। কেউ বলছে আলোচনা করতে, কেউ বলছে সেনা মোতায়েন করতে, কিন্তু আমেরিকার প্রকৃত শক্তির সামনে দাঁড়ানোর ক্ষমতা বা ইচ্ছা বা সাহস কারো নেই। ডোনাল্ড ট্রাম্প যদি এখন গ্রিনল্যান্ড দখল না করেন, তবে সেটা হবে তার বড় ভুল। কারণটা কি সেটাও বলি। ইউরোপ এখনও লড়াই করার মানসিকতা নেই, কূটনৈতিকভাবে তারা এখন দুর্বল। গ্রিনল্যান্ড দখল করলে আমেরিকা আয়তনে বিশ্বের 2য় বৃহত্তম দেশ হয়ে যাবে। অন্য দেশের জমি দখল করার জন্য সবাই ট্রাম্পকে মন্দ বলছে, কিন্তু আমেরিকার জায়গায় যদি ভারতও থাকতো বা ভারতের সামনে এমন সুযোগ আসতো, তবে কি ভারতীয় হিসেবে আমাদের মতামত কি একই থাকতো? হ্যাঁ, অবশ্যই থাকতো। এর উপর আপনাদের মূল্যবান মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ইউরোপীয় দেশগুলো যে 37 জন সেনা বা সুপারম্যান পাঠিয়েছে, এই হাস্যকর ঘটনাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটাও লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।